প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন বলছি। আমি দীর্ঘ 4 দশক 40 বছর যাবৎ এই গাড়ি রিপেয়ারিং পেশায় নিয়োজিত। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের কাছে হাজির হই, আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য বা আপনাকে বোঝানোর জন্য। তো আজকে যে জিনিসটা নিয়ে আসছি সেটা হলো যে কোনো গাড়ির পাওয়ার স্টিয়ারিং মোটর। পাওয়ার স্টিয়ারিংয়ের মোটরটা ভিতরে কিভাবে কাজ করে এবং পাওয়ার স্টিয়ারিং মোটরটা খুলে আমরা রিপেয়ারিং করেছি, অর্থাৎ কাজ করেছি। তো এই কাজ করার পরে এটা একটু হার্ডওয়্যার ছিল, স্টিয়ারিংটা খুব হার্ড ছিল, এখন এটা সফট হয়ে গেছে। তো দেখুন তাহলে মোটরটা কীভাবে কাজ করে। এই হলো পাওয়ার স্টিয়ারিং মোটরটা আমরা খুলেছি আর কি। এটা হলো ভিতরের আপনার বডিটা। আর এই যে এইখানে হলো এটা ওয়াল, মানে দেওয়াল বলা হয়। এটা খুবই স্মুথ। এটার ভিতরে আপনার ইয়াটা থাকে, ওই যে ব্লেডগুলি থাকে। আমরা খোলার পরে আপনাদেরকে খোলাটা দেখাই নেই। আর এই মোটরটা একটু দামি গাড়ির মোটর। এইটা হলো আপনার মূল শেফট। এটার ভিতরে কতগুলি প্লেট থাকে, এই যে প্রত্যেকটা গ্রুপের ভিতরে একটা একটা করে প্লেট থাকে। তো প্লেটগুলি যদি খেয়ে যায়, এই যেগুলি হলো প্লেট, হ্যাঁ, এই প্লেটগুলি যদি খেয়ে যায়, অর্থাৎ আপনার ক্ষয় হয়ে যায়, তাহলে মোটরটা আপনার কাজ করে কম। এই মোটরটা আপনার ইয়েটাকে, স্টিয়ারিংটাকে সফট করতে পারে না, অর্থাৎ তেলটা ইন এবং আউট ডেলিভারি দিতে পারে না আর কি। এটাকে আমরা এখন খুলেছি। এটার সমস্যাটা কোথায় আমরা দেখলাম। তো এটা হলো যে প্লেটগুলি আছে একদিকে ক্ষয়ে গেছে। তো এখন আমরা কি করব, প্লেটগুলিকে সুন্দর করে ওয়াশ করব, পুরো মোটরটাকে ভালো করে ওয়াশ করব, কারণ এটা খুব দামি গাড়ির মোটর, এটা সচরাচর পাওয়া যায় না। তো মোটরটাকে আমরা ভালো করে ওয়াশ করব। আর ওয়াশ করতে হলে অবশ্যই আপনাকে একমাত্র স্টিয়ারিং অয়েল দিয়েই ওয়াশ করতে হবে, তার কিছু লাগানো যাবে না। তো এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি কিভাবে এটা কিভাবে উল্টে বা কতগুলি প্লেট ফেলে দিতে হবে। এটা হলো মূল শেফট, মোটরের মূল শেফটটা এটা। এই যে দেখুন, এই দিক দিয়ে এটার পুলিটা থাকে, যেখানে আপনি বেল দিয়ে ঘোরাবেন। আর এটার ভিতরে হইলো এই শেফটের আরেকটা এই ইয়ে আর কি, ভিতরে যে মেকানিজমটা থাকবে। হ্যাঁ দেখুন, এই হলো ছোটো 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 প্লেটগুলি কীভাবে খেয়ে গেছে, এগুলি আমরা দেখতেছি, আপনারাও দেখেন। এই যে দেখেন, এটা হলো মূল শেফট, এটা এখানে থাকবে। এই যে কাটা কাটা যে দাঁতগুলি আছে, দাঁতের ভিতরে লাগানো থাকবে। ওদিক দিয়ে যখন এটা বেল দিয়ে ঘোরানো হবে, এটাও খুব স্পিডে ঘুরবে, এই যে এরকম খুব স্পিডে ঘুরবে। তো এটা এখানে লাগানো থাকবে, শেফটের এখানে দাঁতগুলি, এগুলি দেখেন সব ঠিক আছে, এগুলি কোনো জায়গায় খেয়ে যায় না। আবার অনেক সময় দাঁতগুলি খেয়ে গেলেও আপনার ইয়ে করে ঘুরে না। এই যে এটা এইখানে থাকবে, হলো পাম্পিং করবে এটা। এই যে দেখেন কমলা লেবুর মতন একটা জায়গা আছে, যখন এই সাইটে লাগে তখন এটা প্রেশার সৃষ্টি করে। আর যখন ওই যে লম্বালম্বি জায়গায় চলে যায়, তখন এটা ফ্রি হয়, মুক্ত হয়, তখন এটা আপনার ফ্রি হয়। আর যখন এটা লাগে ওই ওয়ালের সাথে, যখন এই প্লেটগুলো, এই দেখেন প্লেটগুলো উল্টে দিব আর কি। এই যে এক জায়গায় খেয়ে গেছে, উল্টো পাশটা দেব, এই যে এইভাবে বসবে প্লেটগুলি। দেখেন আমি বসাচ্ছি, এই যে এই প্লেটগুলি, এই যে দেখেন প্রত্যেকটা আপনার কাটাতে একটা করে প্লেট থাকবে। প্লেটটা উল্টে দিচ্ছি আমরা এখন। মোটর সব ঠিক আছে, একটু জ্যাম ছিল। এই এটা যখন ঘুরে তখন এই 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 খালি জায়গাটা এসে প্লেটটা একটু মানে বেরিয়ে যায়, একটু বেরিয়ে যায়, জায়গা নেয়। আবার যখন আপনার এই যে চিপা জায়গায় আসে, তখন এটা ক্লুজ হয়, ক্লুজ হলে এটা পাম্পিং হয়। এই পাম্পিংটাই আমরা যত স্পিডে ঘুরে, যত জোরে ঘুরে, তখন এই পাম্পটা আমরা সফট পাই, অর্থাৎ টানে, সে তেলকে টানে, স্টিয়ারিং অয়েলটাকে টেনে নিয়ে আসে। এই যে প্লেটগুলি লাগাচ্ছি আমি, এই যে দেখেন আরেকটা বাকি আছে। আর এটা যে বসছে, এটা প্লেটগুলি যেখানে লাগছে আপনার, এটা স্মুথনেসটা, এটা পিচ্ছিল্য ভাবটা, এটা যেই শেফটা যে দেখছেন, এই যে এটা ঠিক আছে কিনা এটা ভালো করে দেখবেন, খসখসা যেন এই যে এইখানে লাগবে, এই সাইডগুলিতে লাগলে এটা পাম্পিং হচ্ছে।
আসেন এবার পরিষ্কার স্টিয়ারিং অয়েল দিয়ে এটাকে ওয়াশ করবেন, ধুইবেন। এই যে এই যেন অন্য কোনো তেল না, পেট্রোল না, ডিজেল না, কেরোসিন না, কিছুই না, এই অয়েলটা দিয়ে এটাকে দিতে করতে হবে। আর এই অয়েলটার ভিতরে একটা পিচ্ছিলতা ভাব আছে। ঘুরান, এই যে দেখেন এইভাবে ঘুরবে এটার ভিতরে। এই যে করে এই যে ওয়ালে যখন লাগে তখন কাজ করে। এই যে অন্যদিকে প্লেটগুলি বের হয়, কাজ করে। এটা হলো আরেকটা প্লেটের আরেকটা শেফটের আরেকটা জায়গা। এই যে কাটমার্ক আছে, এই যে দেখেন কাটমার্ক আছে, এই কাটমার্কে এই যে লাগলো, এটার ভিতরে যে ঢুকলো, এইটাই পাম্প, এটাই পাম্পটা, মূলত পাম্পটা এটাই, আর বাকিটা বডি। এই যে এভাবে ঘুরবে। এখন একটা স্প্রিং থাকবে, কখনো ফ্রি হবে, স্প্রিংটা থাকবে অল্প একটু, ওই যে দেখেন স্প্রিংটা কখনো খেলবে। এটাও ভালো করে ওয়াশ করে নিই আমরা। একটু বালি থাকতে পারে ভিতরে, তো সিলিং সিস্টেম, একদম বালি ঢুকবে না, শুধু একটা লাইন দিয়ে ওয়াটারটা অয়েলটা ঢুকবে, আর একটা লাইন দিয়ে ওয়াটারটা বের হয়ে যাবে। ওয়াশ করে রাখলাম। এই যে স্প্রিংটা, এই যে ভিতরে এই যে স্প্রিংটা দেওয়া হলো, স্প্রিংটা হলো যখন আপনার পাম্পিংটা হয় সে চাপ দেয়, আবার ভিতর দিক দিয়ে চাপের চোটে ভিতর দিকে নেওয়া যায়। এই লাইনগুলি দিয়ে, এই যে এই লাইনটা দিয়ে ঢুকবে, ওই লাইনটা দিয়ে বের হবে। এবার শেফটা আপনি পয়েন্ট অনুযায়ী নিয়ে সেন্টার অনুযায়ী লাগা দিতে হবে। এই যে এভাবে দিলেন, দাঁতগুলি লাগান, চেপে দেন, একটু ঘুরাইয়া এদিক সেদিক ঘুরাইয়া দাঁতটাতে বসাই দেন। এই যে পাম্পটা বডির ভিতরে ঢুকে যাবে, স্প্রিংটা চাইপা আছে বডির ভিতরে, এটা এই যে ঢুকে গেলো। এখন আমরা কি করব, এটা এখন নাটগুলি লাগাবো। এই যে বডির নাটগুলি, এগুলি চাইপা ধরার জন্য নাটগুলি লাগাবো। লাগানো হচ্ছে নাটগুলি। পাম্পের ভিতরের কাজটা আপনাদেরকে দেখাইলাম, ভিতরের কাজটা শেষ হইল। এখন আমরা নাটগুলি দিচ্ছি। নাট এই যে দেখেন, এই পাশে একটা ওই পাশে একটা, এক সাইড থেকে দিবেন না, এক সাইড থেকে, এই যে এক সাইড থেকে দিলে আপনার এটা সমস্যা হয়। ওইদিকে চাইপা ধরা আছে, স্প্রিং ব্যালেন্স রেখা লাগাইতে হবে, আবার ওইদিকে শেফটেতে বসছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। একজনে দূরে রাখেন, চাপ দেন। হ্যাঁ, 5টা নাট আছে, 5টা নাট লাগান। যে কোনো স্টিয়ারিং বক্স, মোটর, এগুলি আসলে প্রত্যেকটা জিনিসই সব কিছু খারাপ হয়ে যায় না, ছোটোখাটো জিনিস একটু খারাপ হয়, এগুলি যদি আমরা খেয়াল করে দেখি এবং খেয়াল করি, আমরা খুলে চেষ্টা করি, তাহলে অনেক দামি জিনিস এটা শেষ হয়ে যায়। এই মোটরটা একটা স্পেশাল গাড়ির, এই মোটরটা অনেক ব্যয়বহুল, এটা পাওয়া যায় না বাজারে। আমরা এটাকে আবার কাজ করে নিচ্ছি। দেখুন, যে কোনো জিনিস ভাই টাইট এবং লুজটা, টাইটটা কিন্তু একই মিলিয়ে দিতে হবে, এদিক থেকে সেদিকে, এদিক থেকে সেদিকে। এই যে দেখেন, এই পাশ থেকে ওই পাশে আমরা কিন্তু এক সাইডে দিচ্ছি না, এই থেকে অপোজিট, যেন এটা সমান তালে বসে বডিতে। আর যে কোনো নাটকে আপনি টাইট দিবেন, কোনো লুজ রাখবেন না। কোনো দিক দিয়ে লুজ থাকলে এটা সাইড দিয়া আপনার টেনে নেওয়া যায়, বিভিন্ন ডিস্টার্ব করে, অ্যাঙ্গেল হয়ে থাকে, অ্যাঙ্গেল হয়ে থাকলেও চলবে না। এটা এই যে এর চতুর্পাশে চাইপা ধরতে হবে, যেমন এইভাবে বসে নিচ্ছি, তারপরে এই দিক ওই দিকে দিব আবার। এই যে দেন আপনি বসছে, এটা টাইট দেওয়া হচ্ছে, এটা হ্যান্ড টাইট। এখন আমরা দেব হাতের টাইট। হ্যান্ড টাইট হলে এই জন্য, কারণ যদি এই জিনিসটা প্রপারলি না লাগে আর আমি যদি একদিকে টাইট দিতেই থাকি, তাইলে এটা চাপ নেবে না, এটা আনব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্সে আসবে না। এই জন্য প্রথম বলা হয় যে কোনো জিনিস আপনি হ্যান্ড টাইট, হাতে টাইট দিবেন, হাতে নাটটা ধরাবেন, পরে একটা স্পিনার লাগাইয়া এটাকে আপনি কি করবেন, ব্যালেন্সিং টাইট, এটাকে বলা হয় ব্যালেন্সিং টাইট। এটা ব্যালেন্স করে বসাবেন আগে, ফাইনভাবে, এদিক সেদিক সুন্দর করে। যখন দেখবেন যে আপনার বসে গেছে,
আর যদি না বসে একটা নাট টাইট ধরবে, একটা নাট লুজ ধরবে, একটা নাট চলে যাবে। এই যে আপনি তখন এটাকে ব্যালেন্স এসে আপনি এই যে এখন আমার আরেকটু টাইট হচ্ছে আর কি। এখন আমারটা হচ্ছে কি আমরা আরেকটু টাইট দেব। প্রথম একটু স্লোলি বসাইয়া হালকা টাইট দিয়ে বসাইয়া এটা বসাই নিলাম। এখন এটাকে আমরা কি করতেছি ফুল টাইট দিচ্ছি। এই যে এখন আমরা দরকার হলে আবার আবার এখন লিভার দিয়ে টাইট দেব। এই যে তিনটা টাইট হওয়ার পরে স্প্রিং যখন আর একটু লুজ হয়েছে তখন দেখেন এটা লুজ হয়েছে। প্রথম এটা টাইট ছিল অর্থাৎ স্প্রিং তাকে আলগায় রাখছিল। এই যে এখন সবগুলো যখন টাইট হয়েছে তখন এটা আবার টাইট নিচ্ছে। এখন আমরা কি করব, ফাইনালি টাইট দেওয়ার চেষ্টা করব। টাইটটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই জন্য যে কোনো জিনিস যদি একদিকে টাইট একদিকে লুজ থাকে, সুন্দর করে না বসে, বিশেষ করে স্পেশাল জিনিসগুলি, তাহলে কিন্তু আপনার সমস্যা, অনেক সমস্যা, আপনার কাজটাই হবে না, একদম কষ্টটাই আপনার বিফল যাবে। যার জন্য আমার টাইটটা আমি ভালো করে দেখাচ্ছি ভাই। তো এই যে দেখেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। লাইক কমেন্ট শেয়ার দিয়েন, আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। এই যে এটা দিয়ে হলো ডেলিভারি লাইন। এখন আমি এটাকে পাম্পিংয়ের চেষ্টা করব। এদিক দিয়ে হলো আমার ইনলাইন। এই যে এখানে একটা দুটো পয়েন্ট দিয়ে লাগানো আছে, একটা পাইপ লাগানো আছে, এটা ইনলাইন আর ওটা ডেলিভারি লাইন। এখন ওইখানে লাগাবো আমি ওই একটা চাকা হুইলটা লাগাবো। আর হুইলটা আপনি কী করবে, ইঞ্জিনের সাথে বেল দ্বারা সে ঘুরবে। এটা যখন ঘুরবে তখন আপনার ইঞ্জিন যখন তাকে ঘুরাবে তখন সে পাম্পিং নেবে। এই যে দেখেন এই চাকাটা থাকবে, এই চাকাটা তো কাট মারা আছে, এগুলো টিথ বলা হয়। এই টিথ দিয়ে আপনি এটা ঢুকাবেন, অর্থাৎ এরকম টাইমিংয়ের দরকার নেই, যে কোনো একটা টিথে মিলাইয়া ঢুকাই দিবেন, দিয়ে এখানে একটা নাট আছে টাইট দিয়ে দেবেন। এই যে দেখাচ্ছি আমি, দেখেন এই সেটটা ঢুকবে, ওই সেট না, এই সেটটা ওই যে একটা কলার আছে, কলারটার ভিতরে যে এই যে ঢুকে যাবে, এই যে ঢুকে গেছে। এখন আপনি ঘুরান, এই যে এখন ঘুরবে, এই যে দেখেন পাম্পিং হচ্ছে। এদিক দিয়ে টেনে নেওয়া যাবে, ওদিক দিয়ে আপনার এদিক দিয়ে তেল যাবে, ওদিক দিয়ে বের হয়ে যাবে। এখানে একটা নাট আছে, টাইট দেন। হ্যাঁ এই ঠিক আছে, এখন একদম ঠিক আছে। এই দেখুন ঠিক আছে। এই যে ভি টাইপ আপনার ইয়েটা আর কি, এই যে বেলটা দিয়ে টাইট দেবেন। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।